আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইতালির পালের্মো শহর থেকে। আগামী মাসের 12 তারিখ থেকে ইতালিতে আহ, এখন বলা যায় যে কাগজই হবে না, সেটা একেবারে জিরো লেভেল হয়ে যাবে। এ ধরনের বেশ কিছু কন্টেন্ট আমি নিজে দেখছি এবং অনেক বাই স্ক্রিনশট পাঠাইছি। অর্থাৎ যারা এখনও ইতালিতে প্রবেশ করতে পারেন নাই এমন অনেক ভাই রয়েছেন যারা স্ক্রিনশটগুলো দিয়েছেন, বিশেষ করে বলকান যে দেশগুলো রয়েছে সেখান থেকে। আর আমি যেহেতু বলকান কান্ট্রিগুলার ভিসা ইনফরমেশন অর্থাৎ ভিসা নিয়ে কাজ করি, সো ওইখান থেকে খুব বেশি স্ক্রিনশটগুলো আমার এখানে চলে আসছে। আমি সবারই আতঙ্কের বিষয়টা আমি দেখতে পাইছি, যেখানে যে বলতেছে যে 12 তারিখের আগে যদি আমরা কোনোভাবে এন্ট্রি করতে না পারি আমাদের সমস্যাটা হবে কিনা, সেই বিষয়টা নিয়ে কথা বলবো। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখন কাগজের যে ব্যাপারটা সেটা কি একেবারেই জিরো লেভেল হয়ে যাবে কিনা, বা আমরা আগামী মাসের 12 তারিখ থেকে অর্থাৎ জুনের 12 তারিখ থেকে কাগজই পাবো না ইতালিতে, এটা আসলে কতটুকু সত্য। যদি আমি বলি, যারা ইতিমধ্যেই ইতালিতে প্রবেশ করে ফেলছেন অর্থাৎ মূল ভূখণ্ডে চলে আসছেন, ইতালির ভিতরে আছেন, আপনার আশ্রয় আবেদনটা চলমান আছে, এরকম যদি হয় তাহলে আপনার বইয়ের এখানে কোনো কারণ নেই। আর দ্বিতীয়ত, যারা ইতিমধ্যেই চলে আসছেন বা আগামী 12 তারিখের ভিতরে অর্থাৎ আগামী 12 তারিখের আগে আপনারা ইতালিতে চলে আসবেন, আপনাদের খুব বেশি সমস্যা হবে না। আর যারা এখনো অপেক্ষা করতেছেন অর্থাৎ 12 তারিখের আগে আপনারা প্রবেশ করতে পারবেন না, তাদের জন্য একটা দুঃসংবাদ অবশ্যই রয়েছে। সেটা হচ্ছে যে যে বর্ডার সিস্টেম সেটা শুধু মাত্র ইতালির জন্যই না, পুরো ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো অর্থাৎ সেনজেন বা ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র অর্থাৎ এখনো পর্যন্ত শুধুমাত্র সাইপ্রাস বাদে সবগুলা ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র সেনজেন এরিয়া এবং আয়ারল্যান্ড বাদে, তো এইসব দেশের যে বর্ডার সিস্টেম সেগুলা পুরোপুরি এখন নিয়ন্ত্রণ করা হবে বা পুরোপুরি কন্ট্রোল করা হবে। যেখানে নতুন করে ঢুকার যে চেষ্টা অবৈধভাবে, সেখানে খুব বেশি সমস্যা হবে সেটা আমরা নিঃসন্দেহে বলতে পারি। যাই হোক, যারা আপনাকে আপনার স্ক্রিনশটগুলো দিয়েছিলেন আপনাদেরকে আমি বলছি সেই সময় যে যদি এই টাইমের ভিতরে আপনারা চলে আসতে পারেন দেন ওয়েল, আর যদি আপনি কোনো কারণে এন্ট্রি করতে না পারেন তাহলে সেটা আপনার জন্য খুব বেশি ডিফিকাল্ট হয়ে যাবে ব্যাপারটা। কেমন ডিফিকাল্ট হবে সেটা আমি আপনাদেরকে বলি। যদি আপনার দেশে অর্থাৎ যেহেতু এখন বাংলাদেশ নিরাপদ দেশ, সো বাংলাদেশে যদি আপনার মৃত্যুর ঝুঁকি রয়েছে এরকম কোনো কারণ না থাকে দেন আপনি এখানে আশ্রয় পাবেন না। পলিটিক্যাল ইস্যু যেটা আমরা এখানে বলি নর্মালি, এবং অর্থনৈতিক যে চাপ রয়েছে যেটা আমরা বলি নর্মালি, সেটা এখন স্পষ্টতই ভিত্তিহীন। অর্থাৎ ম্যানিফেস্তো দিন ফন্দ তেসা, এটা একেবারেই এনশিওর করা। অর্থাৎ আপনি কমিশন দেবেন আর ম্যানিফেস্তো দিন ফন্দ তেসা, অর্থাৎ যা স্পষ্টতই ভিত্তিহীন যে নেগেটিভ সেটা আপনাকে দিয়ে দিবে। সো আপনার এটাকে এনশিওর করতে হবে যে জীবনের ঝুঁকি রয়েছে আপনাকে, বাংলাদেশে রাজনৈতিক হোক বা আপনার পারিবারিক বা ব্যক্তিগত যেটা হোক না কেন, যদি আপনি সামাজিকভাবে হুমকি পেয়ে থাকেন, রাজনৈতিকভাবে হুমকি পেয়ে থাকেন, অর্থনৈতিকভাবে হুমকি পেয়ে থাকেন, মৃত্যুর ঝুঁকি রয়েছে, এরকম যদি সিরিয়াস কোনো কিছু আপনার থাকে বা ইস্যু থাকে, দেন আপনি এখানে এন্ট্রি করার যে সুযোগ সেটা পাবেন। আদারওয়াইজ আপনাকে কিন্তু বর্ডার সিস্টেমের যে নিয়মটা সেখান থেকে আপনাকে, যে দেশ থেকে আপনি আসবেন সে দেশেই আপনাকে আবার ব্যাক পাঠানো হবে। এখন দ্বিতীয় কথা হচ্ছে যে যারা ইতিমধ্যেই প্রসেসিংয়ে আছেন এখানে বা ইতিমধ্যেই এন্টার করে ফেলছেন অর্থাৎ চলে আসছেন, তাদের কি হবে? নিঃসন্দেহে বলতে পারি এখনো পর্যন্ত আমার যে অভিজ্ঞতা, আমার যে অভিজ্ঞতা হয়েছে গত 2 বছরে, এখনো পর্যন্ত আমি এটা একটা এরকম ঘটনা দেখিনি যে যাদেরকে কমিশন রিজেক্ট করার পরে, দ্বিতীয় অডিয়েন্স রিজেক্ট করার পরে দেন তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা এরকম আমি বেশ কিছু নিউজে দেখছি, বাট আমার চোখের সামনে একটাও পড়েনি। আমি এটা বলতে পারি জোর দিয়ে, যারা ম্যানিফেস্তাদিন ফোন্দো তেসা প্রথম প্রথম যখন এই ব্যাপারটা দেখলাম অর্থাৎ স্পষ্টতে ভিত্তিহীন, আমার কাছে যেটা বেসিক্যালি আমিও যেটা চিন্তা করতাম সেটা হচ্ছে যে হয়তো বা তাদেরকে দ্বিতীয় উদিয়ানসা থেকে তাদেরকে রিজেক্ট করা হবে এবং দেন তাদেরকে বাংলাদেশে ডিপোর্ট করা হবে। আমি যে চিন্তাটা করছি সেটা এখন যেহেতু ফল চলে আসছে অর্থাৎ বাস্তবিক যে রেজাল্টগুলো সেটা চলে আসতেছে, এখন যেটা দেখতেছি এখানে প্রায় 99.9% আপনার কাগজ দিয়ে দিচ্ছে। অর্থাৎ আমি যে এরিয়াতে আছি পালেরবন্দে, সেখানে ট্রাইব্যুনালের কথা আমি বলতে পারি যে এখানে দ্বিতীয় অধিয়াংশাতে বলা চলে, দ্বিতীয় অধিয়াংশা মানেই হচ্ছে কাগজ। অর্থাৎ 2 বছর প্রতিষ্ঠানে স্পেশালি আপনার কার্ড পাওয়া, প্রতিষ্ঠানে ইন্টারন্যাশনালে না। আপনি যে আপিলটা করছেন অর্থাৎ আপনি যে কমিশন দিয়েছেন সেটা প্রতিষ্ঠানে ইন্টারন্যাশনালে অর্থাৎ
ইন্টারন্যাশনাল প্রোটেকশনের আওতায়, আন্তর্জাতিক নিরাপত্তার অধীনে। বাট আপনি যখন ট্রাইব্যুনালে সেটাকে আপিল করতেছেন, আপনি মামলা যখন জিতে যাচ্ছেন, সেখানে কিন্তু আপনার সেই প্রতিষ্ঠানের ইন্টারন্যাশনাল অর্থাৎ ইন্টারন্যাশনাল প্রোটেকশনের যে ব্যাপারটা সেটা কিন্তু পাচ্ছেন না, আপনি পাচ্ছেন এখানে বিশেষ সহায়তা প্রতিষ্ঠানের স্পেশালে। তো স্পেশালে কাগজ পেয়ে আপনি দেশে যাচ্ছেন বা এখানে আপনি তাকে বলতেছেন, দেন অনেকেরই একটা কনফিউশন আছে, এটা কনভার্ট করা যাবে না, কনভার্ট করা না গেলে এটা নবায়ন করতে পারবেন। সো ওভারঅল আমি মনে করি যে যারা এখানে আছেন তাদেরকে এটা আমি খুব জোর গলায় বলতে পারি যে আপনারা সবাই এখানে কাগজ পেয়ে যাবেন। হয়তো বা 5 মাস বা 6 মাস এদিক সেদিক হতে পারে, বা সময়ের এদিক সেদিক হতে পারে, সবাই একটি টাইমে কাগজ পেয়ে যাবেন ব্যাপারটা এরকম না। অনেকেরই একটা অভিযোগ যে ভাই আমরা একসাথে আসছি, অমুক কার্ড পেয়ে গেছি, অমুক কার্ড পেয়েছি, আমি এখন পাচ্ছি না। ব্যাপারটা আসলে সম্পূর্ণ নির্ভর করে ট্রাইব্যুনালের উপরে। ট্রাইব্যুনালে এক একটা বিচারক এক একটা ফাইল এক এক সময় নিয়ে কাজ করে। এক একটা ট্রাইব্যুনালে আপনার শুধুমাত্র একজন বিচারকই আপনার ফাইলগুলো বিশ্লেষণ করে বা দেখে, ব্যাপারটা এমন না। 4-5 জন, 6-7 জন, 10 জন, 12 জন এরকম বিচারক থাকে বা 20 জন বিচারক থাকে। এক একজনের অধীনে ফাইল দেওয়া হয় বা ফাইলের কাজ করা হয়। সেখানে সব ফাইলের ডিসিশনটা একই সাথে চলে আসে না। সো অপেক্ষা করুন। আর আমি প্রথমে বলে নিছি যে এখন প্রতিষ্ঠান স্পেশালে যে কেউ আপনারা অ্যাপ্লিকেশন করেন না কেন, অবশ্যই আপনি ইতালিতে কার্ড পাবেন। যারা নতুন করে আসতে চাচ্ছেন, লিবিয়া হয়ে হোক বা বলকান কান্ট্রি হয়ে, যে যেভাবে আসেন না কেন, বা এগ্রিকালচার বিষয়তে আসছেন বা আশ্রয় আবেদন করবেন, যে যেভাবে আসেন না কেন, হয়তোবা যারা এগ্রিকালচার বিষয়ে আসবেন তাদেরকে এয়ারপোর্ট কন্ট্রোল করা হবে না। আজকের নিউজ অনুযায়ী এয়ারপোর্টও এখন কন্ট্রোল করা হবে, অর্থাৎ আপনি কী ধরনের বিষয় নিয়ে আসতেছেন বা আপনার যে নিয়মকানুন রয়েছে, অর্থাৎ ইতালির যে লেজ যে রয়েছে সেটার অধীনে আপনার সমস্ত কিছু পড়ছে কিনা, এই সমস্ত সকল কিছু এয়ারপোর্ট থেকে এখন কন্ট্রোল করা হবে। সো এটাও বলতে পারি যে এখন থেকে আপনারা ওই বডি কন্ট্যাক্টের যে ব্যাপারটা, অর্থাৎ আমরা বাংলাদেশ থেকে যেটা আমরা জানি আর কি, এই বিষয়টাও এখন আর ইতালিতে করা যাবে না। অর্থাৎ ওভারঅল হচ্ছে এখন নতুন করে ইতালিতে প্রবেশ করাটা টু মাচ ডিফিকাল্ট হতে যাচ্ছে, এটা নিঃসন্দেহে আমরা বলতে পারি। বাট এখানে যারা অলরেডি চলে আসছেন তাদেরকে আমি জোর গলায় বলতে পারি যে আপনাদের যে প্রক্রিয়া দিন রয়েছে বা প্রক্রিয়া দিনে আপনি যাবেন, কস্তুরাতে আপনি ফিঙ্গার দেবেন, সবার জন্যই আপনারা 2 দিন আগে এবং পরে আপনারা কিন্তু অবশ্যই কার্ড পাবেন। তবে হ্যাঁ, শর্ত যেটা সেটা হচ্ছে আপনাকে এখানে কন্ট্রাক্টে কাজ করতে হবে। এক, সরকারকে নিয়মিত ট্যাক্স দিতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে কোনো ধরনের অন্যায় কাজের সাথে আপনাকে যাতে না পাওয়া যায়, অর্থাৎ ছোট ছোট যে ঝামেলাগুলো আমরা করি নর্মালি, বাসের টিকিট না কাটা, টিকিট ছাড়া এভাবে চলা, যদি এটা খুব বেশি ইস্যু হয়ে দাঁড়ায় না, কিন্তু তারপরে এখান থেকে আমাদের সতর্ক থাকাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। যাই হোক, ওভারঅল হচ্ছে যাদের চিন্তা হচ্ছে যে আমরা কি কার্ড পাবো কি পাবো না, তাদেরকে বলতে পারি অবশ্যই কার্ড পাবেন। একেবারে নিশ্চিন্ত থাকুন, শুধুমাত্র কন্ট্রাক্টে কাজ করুন। যাই হোক, নতুন যদি কোনো আপডেট আসে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো তখন পর্যন্ত ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।